সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিউয়ার্সদের স্বাগত এমবি পাঠশালা চ্যানেলে। আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা ভালো আছো এই আশা নিয়ে তোমাদের জন্য শুরু করেছি আরেকটি বাংলা রচনার ভিডিও। একজন বন্ধুর অনুরোধে এই ভিডিওটি আজ তোমাদের জন্য নিয়ে আসলাম। দুর্গাপূজা সম্পর্কে আরও রচনা করা আছে, প্লেলিস্টে তোমরা গেলে পাবে, আমি লিংক দিয়ে রাখবো ডেসক্রিপশানে। আর আজকেও তোমাদের জন্য দুর্গাপূজা সম্পর্কে আরেকটি রচনা করলাম। তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটি এক্সামে লিখবে। চলো আজ দেখবো আমরা বাংলা রচনা দুর্গাপূজা সম্পর্কে। শুরুর আগে তোমাদেরকে আরেকটি কথা বলে রাখি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদেরকে রিকোয়েস্ট তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি পাঠশালার একজন মূল্যবান সদস্য হও। যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি। বাংলা রচনা দুর্গাপূজা সূচনা। বাঙালির একাধিক ধর্মীয় উৎসবের মধ্যে দুর্গাপূজা হলো শ্রেষ্ঠ উৎসব। শরতের স্বচ্ছ নীল আকাশের বুকে পেঁজা তুলোর মতো কুণ্ডলি পাকানো মেঘের আনাগোনা, নদীর তীরে ঝিলবিল, মাঠে ঘাটে কাশফুলের দোলা ও ভোরের শিউলি ফুলের গন্ধ শরতের বাতাসে বহন করে নিয়ে আসে দেবী দুর্গার আগমন বার্তা। পরবর্তী পয়েন্ট, দুর্গাপূজার সময়কাল। শরৎ ঋতুতেই শারদীয়া দুর্গাপূজার সময়। আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠ থেকে দশম দিন পর্যন্ত সময়কালকে শারদীয়া দুর্গাপূজার সময়কাল। দুর্গাপূজার এই 5 দিনকে যথাক্রমে দুর্গা ষষ্ঠী, দুর্গা সপ্তমী, দুর্গা অষ্টমী বা মহা অষ্টমী, মহানবমী এবং বিজয়া দশমী বলা হয়। আশ্বিন মাসের এই শুক্লপক্ষের অপর নাম হল দেবীপক্ষ। পরবর্তী পয়েন্ট, মহালয়। মা দুর্গার পূজা শুরু হওয়ার 1 সপ্তাহ পূর্বে অমাবস্যার দিন পালিত হয় মহালয়। হিন্দু পুরাণ অনুযায়ী এই দিনটিতে হিন্দুরা তাদের পূর্বপুরুষদের জন্য তর্পণের পালন করেন। মহালয়ের ভোরবেলা রেডিওতে আমরা শুনতে পাই চণ্ডীপাঠ। সাথে সাথে মা দুর্গার আবির্ভাব এবং স্বর্গরাজ্য থেকে অসুরদের বধ করে কিভাবে স্বর্গরাজ্য পুনরুদ্ধার করেন তার নাটকীয় চিত্ররূপ টিভির পর্দায় দেখতে পাই। তাই মা দুর্গার আরেক নাম অসুর দলনী দুর্গে। মা দুর্গার রূপের বর্ণনা। মা দুর্গা সপরিবারে, ওটা শ্বশুরালয় আছে বানানটি, মা দুর্গা সপরিবারে শ্বশুরালয় থেকে মর্তে পিত্রালয়ে আগমন করেন। বাংলার প্রতিটি পূজা মণ্ডপে ও মন্দিরে মা দুর্গার সপরিবার সহিত মূর্তি দেখা যায়, যার মধ্যস্থলে সিংহের পিঠে উপবিষ্ট থাকেন দেবী দুর্গা এবং দেবীর হাতে ত্রিশূল বিদ্ধ অবস্থায় দেবীর পদতলে উপস্থিত মহিষাসুর। মা দুর্গার 10টি হাতে 10টি ভিন্ন ভিন্ন অস্ত্র। মার ডান দিক ও বাঁ দিকে থাকেন তার ছেলেমেয়েরা। ডান দিকে থাকে লক্ষ্মী ও তার বাহন পেঁচা এবং গণেশ ও তার বাহন ইঁদুর। বাম দিকে থাকেন সরস্বতী দেবী ও তার বাহন হাঁস এবং থাকেন কার্তিক ও তার বাহন ময়ূর। পূজার বিবরণ। দুর্গাপূজার এই 5টি দিন মূলত উৎসব লেগে থাকে। শাস্ত্রবিধি মেনে পূজা পালন করা হয়। ষষ্ঠীর দিন মা দুর্গার বোধন। সপ্তমীর দিন নবপত্রিকা, অর্থাৎ 9 রকম গাছকে একসাথে নবপত্রিকা বলা হয়, এই নবপত্রিকা স্নান। অষ্টমীর দিন কুমারী পূজা ও অষ্টমী ও নবমীর অধিক্ষণে সন্ধি পূজা এবং দশমীর দিন বিসর্জন। প্রতিমা বিসর্জনের দিনটি বিজয় দশমী নামেও পরিচিত। পূজার এই 5 দিনে ঢাক, কাসর, ঘণ্টা, ধূপ, ধুনো, মন্ত্রপাঠ, চণ্ডীপাঠ, চন্দনের সুগন্ধ ও গান বাজনার সাথে সকলে আনন্দে মেতে ওঠে। ছোট থেকে বড় সবাই যে যার সাধ্যমতো এই কটা দিন আনন্দ করে কাটায়। নতুন জামা কাপড় পরে প্যান্ডেলে প্যান্ডেলে সেজেগুজে ঠাকুর দেখা, নতুন নতুন খাবার টেস্ট করা, বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়ানো, এ সব কিছুর মধ্য দিয়ে কখন যে এই 5টি দিন কেটে যায় তা বোঝাই যায় না। অষ্টমীর দিন পূজা প্যান্ডেলে সবাই একসাথে অঞ্জলি দেওয়া, এ সবই এই উৎসবের মূল অংশ। উপসংহার। এই দুর্গাপূজায় ধনী দরিদ্র জাতিভেদে ভেদাভেদ দূরে সরিয়ে এক ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলনের মাধ্যমে একে অপরকে আনন্দের সাথে জড়িয়ে রাখার বন্ধন হলো এই দুর্গোৎসব। বন্ধুরা, দুর্গাপূজা সম্পর্কিত বাংলা রচনাটি এখানেই শেষ হলো। ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল মনে হলে অবশ্যই তোমরা তোমাদের মতামত জানিও কমেন্টের মাধ্যমে। ফিরে আসবো তোমাদের জন্য আগামী দিন আরেকটি রচনা নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, এমবি পাঠশালার সঙ্গে থেকো।